আসসালামু আলাইকুম। আমরা অনেকেই টিকটক ব্যবহার করি। আমাদের টিকটকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় সমস্যা দেখা দেয়। তো আজকে যে সমস্যাটার সমাধান আমি আপনাদেরকে করে দেখাবো, সেটা হলো যে আমাদের একটা হোল্ড অ্যাকাউন্ট, ধরেন আপনার একটা হোল্ড অ্যাকাউন্ট আপনি খুঁজে পাচ্ছেন না। সেই অ্যাকাউন্টটা আপনারা কিভাবে রিকভারি করে নিবেন? কিভাবে আপনাদের নাম্বার দিয়ে বা জিমেইল দিয়ে বা যেকোনোভাবে আপনারা এটা কিভাবে রিকভারি করে নিতে পারেন? আমি আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z দেখাই দিব। তো বিস্তারিত দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করতেছি। তো আমরা শুরু থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের টিকটক অ্যাপটা ডাটা ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, আমাদের এখানে যে টিকটক অ্যাপটা আছে সেটাকে আমরা এখানে থেকে উপরে চাপ দিয়ে ধরবো, তারপর এখান থেকে অ্যাপ ইনফো করব। অ্যাপ ইনফোতে যাওয়ার পর এখান থেকে দেখবেন স্টোরেজ, মানে এখান থেকে আমাদেরকে এটা অবশ্যই ডাটা ক্লিয়ার করে নিতে হবে, তাহলে এটা নতুন ভাবে আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা অলরেডি ডাটা ক্লিয়ার করতেছি। এখানে কিন্তু ডাটা ক্লিয়ার হচ্ছে অলরেডি। তো আমরা এখানে একটু অপেক্ষা করবো, এটা ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আমাদের টিকটক অ্যাপে চলে যাব। দেখেন আমরা কিন্তু আমাদের টিকটক অ্যাপে নতুন করে ঢুকতেছি, মানে হলো যে আমাদের অ্যাকাউন্ট আমরা নতুন করে দেখেন এখানে টিকটক নতুন ডাউনলোড করে যে করলে যেরকম আসে ওই রকমই কিন্তু এখানে আসতেছে। তো আমরা এখান থেকে যে কোনো দুই তিনটা অপশন সিলেক্ট করে দিব, নেক্সট দিব, না হলে স্কিপ করে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর আমাদের এখানে যে ভিডিওগুলো শো হচ্ছে, এখানে আমাদেরকে এইভাবে টানতে বলতেছে। যাই হোক, আমরা এখানে যে প্রোফাইলের বাটনটা থাকবে কর্নারে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর এখানে দেখবেন তো অটোমেটিকলি এরকম চলে আসবে। এরকম আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে। দেখেন এখানে আমাদের চাইলে কিন্তু আমরা আমাদের জিমেল দিয়ে ফেসবুক দিয়ে যদি কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা যদি অফিসিয়াল অ্যাপে লগ ইন থাকে, সেক্ষেত্রে এখানে কানেক্ট উইথ ফেসবুক ক্লিক করলে চলে আসবে। তারপরে কানেক্ট উইথ গুগল, এখানে কিন্তু আপনারা ক্লিক করলে আপনাদের জিমেল অ্যাকাউন্ট গুলো শো হবে। কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেটা যদি মনে থাকে, সেক্ষেত্রে আপনারা ওখানে ক্লিক করলে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তো আমাদের মূল কাজ হলো আমরা এখানে উপরে যেই অপশনটা আছে, দেখেন ইউজার নেম, নাম, ফোন, ইমেল, ইউজার নেম, আমরা ওখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের কাছে দুইটা অপশন আসবে। এখানে আমাদের নাম্বারটা শো হচ্ছে। যাই হোক, এখানে আমাদের নাম্বার আর হলো ইমেল, ইউজার নেম, মানে আমাদের কাছে টোটালি তিনটা অপশন শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন। তিনটা অপশন বলতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। হয়তো আপনারা কোনো একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, সেক্ষেত্রে আপনারা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে যখন কন্টিনিউতে দিবেন, তখন আপনাদের কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই কোড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নিউ পাসওয়ার্ড দিতে পারবেন। তারপর এখানে হলো ইমেল। ইমেলে এখানে দুইটা অপশন আছে আপনাদের। যদি সেই ইমেলটা মনে থাকে, সেক্ষেত্রে আপনারা ইমেলটা ধরেন আপনাদের কাছে মনে নাই। মনে না থাকলে কি করবেন, আপনারা আপনাদের অ্যাকাউন্টটা টিকটক থেকে সার্চ দিয়ে খুঁজে নেবেন। সার্চ দিয়ে খুঁজে নেওয়ার পর ইউজার নেমটা নিয়ে নেবেন। ইউজার নেমটা এখানে যখন বসাবেন, তখন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের জিমেলে একটা কোড যাবে। সেই কোডটা যখন ওখানে দিবেন, দেওয়ার পরে যাই আপনাদের পরবর্তীতে নিউ পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে। তখন আপনারা নিউ পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তারপরে এখানে ফোন নাম্বারটা বললাম, এখানে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, একটা ইমেল, একটা ইউজার নেম। যে কোনো একটা দিয়ে এখানে কন্টিনিউ দিতে পারেন। যদি ইউজার নেম দিয়ে দেন, সেক্ষেত্রে কন্টিনিউ দেওয়ার পর আপনাদের যে জিমেল বা ফোন নাম্বার ইউজ করছেন সেগুলো শো হবে, সেগুলোতে কোড যাবে। কোডের মাধ্যমে আপনারা নিউ পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। যদি টিকটকে বিভিন্ন ধরনের আপনাদের সমস্যায় পড়েন, সেই সমস্যাগুলো যদি আমাদেরকে কমেন্ট করে জানান, সেক্ষেত্রে আমরা আরো ভিডিও আপনাদেরকে এটা সমাধান দিতে পারবো। তো অবশ্যই যাদের টিকটকে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন বিস্তারিত। আমরা অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।